রাতের জোনাকি কুণাল আর যে রেডিও স্টেশনে সবাইকে অনেক ভালোবাসে। এখানে গল্প নয়, এখানে মনের কথাগুলো শোনানো হয়। আজ তোমরা শুনবে নিখুঁত অন্তিম এবং পঞ্চম পর্ব। গল্প পাঠে গল্পের সূত্রধার এবং সমস্ত পুরুষ চরিত্রে আমি কুণাল চন্দ্র, আর যে কে আমার সাথে রয়েছে সমস্ত নারী চরিত্রে মাতৃ চক্রবর্তী। শুনতে থাকুন নিখুঁত পরবর্তী অংশ। কথা বলে কুণালের হাত খুলতে ইশারা করে একজনকে। সে লোক এসে হাত না খুলে বেধড়ক মারতে থাকে তাকে। মার দেখে মীরা ওর নিকটে আসতে এলে রাহুল তাকে ধরে ফেলে। মীরা চিৎকার করে কেঁদে মারতে নিষেধ করল। সেই ব্যক্তি শোনে না, বরং আরেকজন এসে যুক্ত হয়। মীরা নিজ চোখে দেখতে পারে না কুণালের রক্তাক্ত দেহ। ওর পুরো শরীর কাঁপতে থাকে থরথর করে। ওর কাঁপুনি দেখে কুণাল তাকে পিছন থেকে জড়িয়ে ধরে কাঁধে থুতুনি রেখে বলল, আমি জানতাম তোমার ভাই হাত খুললেই আমার উপর আক্রমণ চালাবে, তাই আগে ভাগেই 3rd ডোজ কমপ্লিট করে নিচ্ছি। ঠিক করছি না? তুমিই বলো। এসব নিয়ে চিন্তা করতে হবে না তোমায়। আর কেঁদে কেটে কী করছো? এসব ঝামেলা মেটাতে আমি তো আর পারছি না। আমি তো আছি এখানে, নাকি? তুমি একটু শান্ত হও। কুণালের ততক্ষণে করুণ অবস্থা। সে মারের চোটে নিভু নিভু চোখে মীরার দিকে একবার তাকিয়ে অজ্ঞান হারিয়েছে। তখন রাহুলকে নিয়ে চলে যায় পাশের রুমে। তারপর মীরাকে কৃষ্ণ মেরে ফেলার ভয় দেখিয়ে কুণালের লাশ গুম করার ভয় দেখায়। হেরে যায়। একটা সময় মীরা মেরে যায়। এটা বুঝে যায় রাহুলের হাত থেকে তার আর নিস্তার নেই। এই লোকটা কিছুতেই তাকে ছাড়বে না। সে কৃষ্ণকেও পাবে না, চিরতরে হারিয়ে ফেলবে প্রিয় মানুষটাকে। রাহুল তখন চলে যেতে উদ্যত হতে পা বাড়িয়ে বলে, আর 1/2 ঘন্টা ওয়েট করো। কৃষ্ণের লাশ দেখে না হয় নিজেকে আমার জন্য প্রস্তুত করো। সব নষ্টের গোড়া ওই কৃষ্ণ, তাই না? ওকে আমি ওর ব্যবস্থা করছি। কোথায় সাইন করতে হবে? মীরার এই কথা শুনে রাহুল চট করে দাঁড়িয়ে যায়। মুখ ভর্তি হাসি নিয়ে ঘুরে তাকায় মীরার মুখ পানে। তারপর সুন্দর করে দেখিয়ে দেয় কোথায় কোথায় সাইন করতে হবে। মীরাও সাইন করে পাথরের ন্যায় বসে থাকে মেরে। রাহুল নিজেও সাইন করে চটপট মীরার গালে একটা চুমু খেয়ে দ্রুত বেরিয়ে যায়। একটু পরে কাজী এসে শারীরিক মোতাবেকে বিয়ে পড়ায়। এক বুক কষ্ট চেপে মীরাকে রাহুলের নামেই কবুল উচ্চারণ করতে হয়। সেই সঙ্গে না চাইলেও রাহুলকে স্বামী হিসেবে গ্রহণ করতে হয়। আর রাহুল জ্ঞান হারানো অবস্থায় সাক্ষী হিসেবে নিয়ে নেয় কুণালের আঙুলের টিপছই। তারপর মীরার নাকে রুমাল চেপে অজ্ঞান করে ফেলে চোখের পলকে। মীরা কিছু বুঝে ওঠার আগেই দ্রুত কোলে তুলে বেরিয়ে যায় সেখান থেকে। পরে কুণালের জ্ঞান ফেরার পরে নিজেকে আবিষ্কার করে নির্জন এক এলাকায়। আদরেই তাকে তার বাইক আশেপাশে না দেখে সে সেই অবস্থায় ছুটে আসে ভাইয়ের কাছে। তারপর সবাইকে খুলে বলে তাদের সঙ্গে ঘটে যাওয়া একটা ঘটনা। সব শুনে কৃষ্ণ টলমলো পায়ে নিজের রুমের দিকে অগ্রসর হয়। সবার ডাক উপেক্ষা করে দরজা আটকে উবুড় হয়ে শুয়ে পড়ে বিছানায়। তার চোখের কোণা বেয়ে গড়াতে থাকে হৃদয় ভাঙার জল। এত কষ্ট, এত কান্না, এত বেদনা এর আগে সে কখনো কোনোদিনও পায়নি। বুকে শুরু হয় অসহ্য দহন, জ্বালা, বেদনা, যন্ত্রণা, যে দহনে ঝলসাতে থাকে ওর বুকের বাঁ পাশ। এত কষ্ট কেন হারানোর ব্যথায়? ধীরে ধীরে বুকটা কেন ছেয়ে যাচ্ছে এক বিশাল শূন্যতায়। কই মীরা? কই সে? আর কি আসবে না ওর কাছে সে কখনো? দেখাও কি আর পাবে না? সবার দৃষ্টি এড়িয়ে চঞ্চল পায়ে এসে জড়িয়ে ধরে বলবে না, দেখি দেখি দেখি, সারাদিনের এনার্জিটুকু নিয়ে নি। দুষ্টুমি করে তাকে সরিয়ে দিয়ে রাগের নাক ফুলিয়ে পুনরায় জড়িয়ে ধরে বুকে মাথা রেখে বলবে না, এই যে মিস্টার, শুনুন, এই বুকটা শুধু আমার জন্যই তৈরি। এখান থেকে আমি প্রতিনিয়ত শান্তি লুফে নিব। কেউ যেন কখনো এই স্থানটা পাওয়া তো দূর, স্পর্শ করতেও না পারে।
এখানে শুধু আমি আছি আর আমিই থাকবো, বুঝলেন? মীরার যখন চোখ খুলে তাকায় তখন দুপুর। জানালার পর্দা মিলে দেওয়ায় আবহাওয়াটা বোঝা যাচ্ছে না, এসি চলছে, এজন্য শীত লাগছে বোধ হয়। সে আশেপাশে দৃষ্টি ঘোরাতেই নজর পড়ে উদয়ের ফটোফ্রেমের দিকে। তার মনে পড়ে যায় ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো, হারানোর কষ্টে ভারী হয়ে থাকা বক্ষপাশ। চোখ ফেটে গড়িয়ে পড়ে অশ্রু, বুকেও শুরু হয় নিষ্ঠুর তোলাপাড়। অতি প্রিয় মানুষটার মুখটা ভেসে ওঠে চোখের পাতায়, সেই সঙ্গে মুখ থেকে বেরিয়ে আসে একটা অতি প্রিয় শব্দ, কৃষ্ণ, কই তার কৃষ্ণ। তখন সুসজ্জিত রুমের দরজা ঠেলে কেউ প্রবেশ করে। শব্দ শুনে তাকিয়ে দেখে রাহুল। ওর পরনে কালো টি শার্টের সাথে কালো ট্রাউজার, কানে ইয়ারফোন গুঁজে রাখা, হাতে আধ খাওয়া আপেল, মুখে মিটমিটি হাসি। রাহুল জানালার পর্দা সরিয়ে মীরাকে বলল, আমার রাজ্যে তোমাকে সুস্বাগতম মাই লাভ। এবার থেকে এটাও তোমারও রাজ্য। এই কথাটা বলতে বলতে রাহুল এগিয়ে মীরাকে একটানে দাঁড় করিয়ে জানলার পাশে চলে গেল। থাই গ্লাস ভেদ করে দৃষ্টি গেল বাইরের দিকে, মেঘলা আকাশ। তখন রাহুল থাই গ্লাস সরাতেই চোখে পড়ল অনেক বড় বড় বিল্ডিং। দেশের আকাশে বাতাসে কেমন অচেনা টান অনুভব করলো মীরা। অদ্ভুত ঠেকালো তার কাছে, মস্তিষ্কেও খেলে গেল কিছু প্রশ্ন। তখন তার চঞ্চল দৃষ্টি দেখে রাহুল ঝাপটে ধরল বাহু ডোরে মীরাকে। অতঃপর হাতের বাঁধন শক্ত করে ফিসফিস করে রাহুল বলল, আমরা আছি তোমার কৃষ্ণের ধরা ছোঁয়ারও বাইরে মীরা। এই সেই সুদূর আমেরিকা, তোমার কৃষ্ণ চাইলেও এখানে আসতে পারবে না। কৃষ্ণের ভয় এখানে এসেছেন বুঝি? কৃষ্ণের ভয়? তাও আবার আমি? জোকসটা কিন্তু দারুণ ছিল মীরা। ওর হাসি মীরার সহ্য হলো না। আচমকা রাহুলের কলার ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বলল, কেন করলেন এমন? কি অপরাধ আমার? কোন অপরাধে আমাকে এত বড় শাস্তি দিলেন? বলুন বলুন বলছি। বেশ করেছি। এ কথা শুনে মীরা রাগ তুঙ্গে। সে আর ভাবনা চিন্তা না করে থাপ্পড় দিয়ে হাত তুলতে রাহুল তা ধরে ফেলল। মুখের ভাবভঙ্গি মুহূর্তে পাল্টে গেছে তার। মুখ ফুটে উঠেছে চাপা ক্রোধ, গালাগালি, বিভৎস এক মুহূর্ত। রাহুল হঠাৎ মীরার হাত পিছনে মুচড়ে ধরে বাঁকালে ঠষ্ট ছুঁয়ে বলল, জান, আরে 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 আরে, তুমি যত দুঃসাহস দেখাবে আমি আমার আদরের মাত্রা তত বাড়াবো। বাকিটা তোমার ইচ্ছে, দেখো তুমি এবার কি করবে জান। এটাকে আমি ঘৃণা করি, ছাড়ুন আমায়, ছাড়ুন। আপনার স্পর্শে আমার শরীর গলিয়ে যাচ্ছে, বমি পাচ্ছে আমার। ঠিক আছে ঠিক আছে, তবে মজার ব্যাপার কি জানো, নিষিদ্ধ কাজে আমি বেশি আকৃষ্ট হই একটু। কেউ কিছু বারণ করলে আমি সেটাই না করা অবধি শান্তি পাই না যে। সরি বউ, তোমার এই কথা রাখতে পারলাম না যে জান। কেন করলেন এমন? কি অপরাধ আমার? কোন অপরাধে আমাকে এত বড় শাস্তি দিলেন? বলুন বলুন বলছি। মীরার কথা শুনে রাহুল বলল, ঠিক আছে শোনো তবে। বেশ করেছি। এ কথা শুনে মীরা রাগ তুঙ্গে। সে আর ভাবনা চিন্তা না করে থাপ্পড় দিয়ে হাত তুলতে রাহুল তা ধরে ফেলল। মুখের ভাবভঙ্গি মুহূর্তে পাল্টে গেছে তার। মুখ ফুটে উঠেছে চাপা ক্রোধ, গালাগালি, বিভৎস এক মুহূর্ত। রাহুল হঠাৎ মীরার হাত পিছনে মুচড়ে ধরে বাঁকালে ঠষ্ট ছুঁয়ে বলল, জান, আরে 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 আরে, তুমি যত দুঃসাহস দেখাবে আমি আমার আদরের মাত্রা তত বাড়াবো। বাকিটা তোমার ইচ্ছে, দেখো তুমি এবার কি করবে জান।